রামনগর বাজার, আরএসএ ময়দান, বালিশাই, দীঘা, এত জায়গা থাকতে থাকতে রামনগর পানিপাড়ুর রাস্তায় হাঁটলাম কেন? নেপালে কলেজ পাড়ায় এলাম কেন? তার কারণ হলো নির্যাতিতার নাম আমি বলতে পারবো না। রামনগর কলেজের কাছে সামন্তদের মেস। কি হয়েছে? সেই রাত্রে প্রায় 11টা নাগাদ আমি নিজের রুমে বসে কলেজের প্র্যাকটিক্যাল খাতা লিখছিলাম। সেই সময় কলেজের দাদা রাহুল সাঁতরা হঠাৎ করে পেছন থেকে এসে খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে জড়িয়ে ধরে। তখন পাশের রুমে আমার স্বামী এবং অন্যান্য দাদারা গল্প করছিলেন। আমি রাহুলদাকে বাধা দিই, বলি এই রকম আচরণ করলে চিৎকার করে লোক জড়ো করব। এই শুনে রাহুলদা আমার রুম থেকে দ্রুত চলে যায়। শুনছেন তো? রেকর্ডও করছেন তো? এটা চরিত্রটা রেকর্ড করে নিয়ে যান, গ্রামে গিয়ে মহিলাদেরকে শোনাবেন যে কাদের ভোট দেয় লোক, জোড়া ফুল নিয়ে কারা ঘুরে বেড়ায়, কারা লক্ষ্মীর ভান্ডারের কথা বলে। লজ্জায় সেই রাত্রে এই ঘটনার কথা আমি আমার স্বামীর কাছে প্রকাশ করতে পারিনি। পরের দিন রাত্রি 10টা নাগাদ কলেজের সিনিয়র দাদা প্রীতিশ বেরা, ডাকনাম সোনু, চন্দন পুলাই, রাজকুমার জানা, শতদল বেরা, রাহুল সাঁতরা, মেস মালিকের জামাই অপু জানা, কয়েকটা বিয়ার ও মদের বোতল সহ আমাদের রুমে আসে, বলে যে আজকে এখানে বসে খাওয়া দাওয়া হবে। আমি এবং আমার স্বামী প্রতিবাদ করায় শতদলরা আমার স্বামী এবং আমাকে অশালীন ভাষা এবং প্রাণে মেরে ফেলার হুমকি ও পরীক্ষায় ফেল করানোর কথা বলে। এই যে বলছে না মিডিয়াগুলো থ্রেট কালচার, এটা হচ্ছে পরীক্ষায় ফেল করানোর কথা বলে। সব জায়গায়, প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি, পঞ্চায়েত থেকে নবান্ন, সব জায়গায় থ্রেট কালচার। আমাদের বাধ্য করে ওই ঘরে মদ্যপানের আসর বসায়। তারপরে আমাকে ও আমার স্বামীকে বিয়ারের সাথে মদ মিশিয়ে জোর করে খেতে বাধ্য করে। শুনছেন তো? এদের নেত্রীর নাম জানেন তো? 30 টাকার পাউচ। উনি দুটো কাজ করেছেন, বিয়ার লটারি আর 30 টাকার পাউচ। ভোরেও মাতাল পাবেন, দুপুরেও পাবেন, রাত্রেও পাবেন, সর্বত্র। আর কিছু চাকরি বাকরি নাই, যে মদ দিতে পেরেছেন এই নেত্রী, তাই তিনি বিয়ার এবং মদ মিশিয়ে জোর করে খাওয়ালেন। এরপরে আমিও আমার স্বামী অজ্ঞান হয়ে যাই, চেতনা হারাই। আমার স্বামী রাত 12টা নাগাদ আসার পরে বেডরুমে আমাকে না খুঁজে পেয়ে পাশের ঘরে ছাত্র অনুপম জানার কাছে যায়। সেখানে কলেজের আরেক ছাত্র আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অবশেষে দুজনে গিয়ে মেসের বারান্দায় মদ্যপান করা দাদাদের মাঝে বিবস্ত্র অবস্থায় আমাকে দেখতে পায়। শুনছেন তো? আরজি করে না, কলেজ মোড়ে, থানা রামনগর, কোন অঞ্চল? পালদুই, নেপাল অঞ্চল। আবার রাত 3:30টা নাগাদ ওরা ফিরে এসে
আমাদের রুমের দরজায় ধাক্কাধাক্কি করে হুমকি দেয়। এই ঘটনার কথা প্রকাশ করলে আমাদের দুজনকে প্রাণে মেরে ফেলা হবে। পরের দিন আমি অসুস্থ হয়ে পড়ি, সারা শরীরে আঁচড়ের দাগ, বক্ষে হাতে পায়ে ব্যথা, আমি দাঁড়াতে পারছিলাম না, বুকে ও গালে নখের দাগ এবং প্রাইভেট পার্টস। তারপর থেকে আমরা মেস ছাড়ার সিদ্ধান্ত নিই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিই। আজ সকাল 9টায় দেপাল গ্রাম পঞ্চায়েতে বারাঙ্গা গ্রামের জনৈক শেখ আব্বাস তার দুই সঙ্গী পানিপাড়ন ব্রিজের উপরে আমার স্বামীকে ঘিরে রেখে আমাকে, আমার স্বামীকে ও আমার পরিবারের সকলকে মেরে ফেলার হুমকি দেয়। হলো অপারেটিং পার্টটা পড়ে দিলাম, শুনলেন তো, রেকর্ড করলেন তো। দুটাকে ধরেছে চাপে, 5টা বাইরে। আমি আমার ওই ছাত্রী বোনকে বলবো, এই মামলা পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে আপনি কোন সুরাহা পাবেন না। এখন আরজিকর জ্বলন্ত ইস্যু, আমরা মাঠে নেমেছি। হয়তো কিছুদিন আটকে রাখবে, পরে চার্জশিট থেকে নাম বাদ দিয়ে এরা পানিশমেন্ট পাবে না। তাই প্রয়োজন হলে উচ্চ আদালতের সাহায্য নিয়ে মমতা পুলিশের হাত থেকে এই মামলা কাড়িয়ে নিয়ে যাতে নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায়, তার জন্য যদি আপনি আইনি লড়াই করতে চান, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি আপনাকে সাহায্য করব। আমি একটা পরামর্শ দিয়ে সভা শেষ করব। আমার মা বোন দিদিরা, তৃণমূলের লোকেরা অনেক কারণে বাড়ি বাড়ি যায়। দয়া করে মহিলারা বাড়িতে একা থাকলে দরজাটা খুলবেন না, জানলা দিয়ে কথা বলবেন। অনেক বাড়িতে লেখা থাকে কুকুর হইতে সাবধান, পারলে লিখে দিবেন চকখড়ি দিয়ে, আলকাতরা দিয়ে বা একটু রং জোগাড় করে। ধর্ষকদের দল তৃণমূল হইতে সাবধান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।